আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষার ৭৪ নম্বর পর্ব শুরু করার পূর্বে মানব জীবনের সকল সমস্যা সমাধানের বিষয়ে পবিত্র আল কোরআনুল কারীমের বিশেষ ভূমিকা সম্পর্কে অবগত হব। পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে কী দিক নির্দেশনা দেওয়া রয়েছে, এই বিষয়গুলো আমরা অল্প সময়ের মধ্যে শুনে আমরা পবিত্র কোরআন শিক্ষায় মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, মহান আল্লাহ তাআলা সকল মানব জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে পথহারা বান্দাদেরকে হেদায়েতের জন্য এই পৃথিবীতে অসংখ্য নবী ও রসুল প্রেরণ করেছিলেন এবং পথহারা ব্যক্তিদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য মহান আল্লাহ তাআলার বাণী হিসাবে নবী ও রসুলদেরকে কিতাব দান করেছিলেন। সর্বশেষ গোটা মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম দান করা হয়েছে, যা সকল মানুষের জন্য হেদায়েত এবং এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সঠিক সমাধান। দর্শক বন্ধুরা, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামরিক ও ধর্মীয় জীবন কেমন হবে, এ সকল দিকের পরিপূর্ণ সমাধান রয়েছে পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এ কিতাবে কোনো কিছু বাদ দেয়নি। দর্শক বন্ধুরা, ব্যক্তিগত জীবনে আল কোরআন আলোর পথ দেখায়। এই সম্বন্ধে মহান আল্লাহর বাণী, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। এ কিতাব, এটি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে আপনি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে। দর্শক বন্ধুরা, মহান আল্লাহর বাণী থেকে আমরা বুঝতে পারলাম এই কিতাব মানুষের ব্যক্তি চরিত্রকে উন্নত করে। এই জন্য বলা হয় এই কিতাব হচ্ছে হুদাল লিন্নাস, তথা সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। দর্শক বন্ধুরা, পারিবারিক জীবনে জীবন সুন্দর করার জন্য দিক নির্দেশনা দেওয়া রয়েছে কিতাবে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলার বাণী, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। অনেক পুরুষ আছে যারা স্ত্রীদেরকে গালিগালাজ করে, স্ত্রীদের উপর অত্যাচার করে, বিনা কারণে স্ত্রীদের উপর দোষ চাপিয়ে দিয়ে লাঞ্ছিত করে। এগুলো করতে নিষেধ করা হয়েছে। দর্শক বন্ধুরা, সামাজিক জীবনেও পবিত্র আল কোরআনুল কারীমে যে দিক নির্দেশনা দেওয়া আছে এই সম্পর্কে মহান আল্লাহর বাণী, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আর পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। তো দর্শক বন্ধুরা, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আমাদের সামাজিক জীবনে আমরা সকলের সাথে কিরূপ আচরণ করব। তো দর্শক বন্ধুরা, এবার আমরা কোরআন শিক্ষার পর্ব শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ
الناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون فبئس ما يشترون لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير الله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا منادئا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا منادئا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار সম্মানিত দর্শক বন্ধুরা আমার পবিত্র কোরআন শিক্ষার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে অন্য ভাইয়ের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে যায় প্রত্যেক নারী এবং পুরুষ পবিত্র কোরআনকে পড়তে পারে এবং কোরআনের উপর আমল করতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র কোরআন শেখার তৌফিক দান করুক